আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতা কাকে মানবেন? যে নীতির ওপর থেকে যে নেতৃত্ব দেবে তাকে ভালোবাসবেন। নেতার পাগল হবেন না, যেই সাহেবই হোক না কেন। কোনো সাহেবকে আল্লাহ ছাড় দেননি। যেরকম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরকে আল্লাহ ছাড়েননি। শরীয়তের তলোয়ারে কাফের জবাই করে দিয়েছে। তারপরে হজরত আমাদের নবী হজরত নূহ আলাইহিস সালাম শরীয়তের তলোয়ারে তার বেটাকে কাফের বানিয়ে দিয়েছে, কাফের কতল করে দিয়েছে। তারপরে বিশ্ব নবীর চাচা, যে নবীজিকে আল্লাহ বিশ্ব নবী করেছেন, তার চাচা আবু জেহেল কাফের। তাহলে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী, তহা সিদ্দিকী আমরা কাউকে বুঝি না যে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবল রহমত হুজুরের নীতি মতাদর্শের উপর চলবে, তাকে আমরা মানব, তাছাড়া অন্য কাউকে নয়। যে দাদা হুজুরের নীতি মতাদর্শের উপর থাকবে, তাকে ছাড়া অন্য কাউকে আমরা চিনি না। যাই হোক, আপনারা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজান, এরা নীতির ওপর থেকে নেতৃত্ব দিচ্ছে, এদেরকে ভালোবাসবেন, এদেরকে অনুসরণ করবেন। দুনিয়া আখেরাতে উপকার হবেন, দুনিয়াতেও লাভ হবে, আখেরাতে লাভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।